আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আইসিটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব লজিক গেট নিয়ে, এবং লজিক গেট নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবং তোমরা আজকে শিখতে পারবা ন্যান্ড গেট এবং নর গেট, এবং এগুলোর বাস্তবায়নও শিখতে পারবা। সো ক্লাসটা হচ্ছে লজিক গেট নিয়ে যারা ভয় পাও তারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি করলে আশা করি যে লজিক গেটের বেসিক বিষয়গুলো আছে সেখান থেকে শুরু করে লজিক গেটের সকল বিষয় তোমরা শিখতে পারবা আজকের এক ক্লাসে। তো তোমরা কে কোথায় থেকে সংযুক্ত আছো একটু কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, এবং আজকে আমাদের ক্লাসের সাউন্ড এবং আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। দেখো, আজকের ক্লাসে আমাদের ক্লাস টপিক গুলা কি ছিল। আমাদের ক্লাস টপিকটা হচ্ছে আমাদের লজিক গেট। হ্যাঁ, সো লজিক গেট নিয়ে আজকে আমরা শুরু থেকে আলোচনা করব। চলো আমরা শুরু করি। লজিক গেট, লজিক গেট। তো আমি লিখে লিখে প্রত্যেকটা জিনিস দেখাবো, তোমরা যে কাজটি করবে হাতে কলমে এইটা লিখবি, তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতিটা এখন থেকে হয়ে যাবে। তো লজিক গেট আসলে খুবই সহজ একটা বিষয়। এটা আমাদের যে কাজটি করতে হবে, লজিক গেটের একটা বেসিক থেকে প্রথম থেকেই তোমাদের সঙ্গে শুরু করতে হবে, তাহলে তুমি এখানে ভালো কিছু করতে পারবা। তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। স্ক্রিন ঠিক মতো আছে কিনা এবং সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে নাজমুল, মাহি, সামির, ঐশী সবাই সংযুক্ত হয়েছে। ওকে, ঠিক আছে, চলো আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত যে ক্লাসটি সেটা শুরু করি। ওকে, ঠিক আছে, আসো আমরা শুরু করি। আমাদের লজিক গেট দেখো, লজিক গেট কি তার আগে আমাদের লজিক গেটের কি কি ভাবে পড়লে আমরা লজিক গেটটা পারবো। দেখো, আমরা লজিক গেটের সর্বপ্রথম আমরা লজিক গেটের সংজ্ঞাটা শিখবো। তো আমরা এগুলা লিখে নিচ্ছি। লজিক গেট কি এটা তোমাদেরকে আমি শিখাবো, লজিক গেট কি, এবং তারপরে আমি তোমাদেরকে আলোচনা করব লজিক গেটের প্রকারভেদ, লজিক গেট এর প্রকারভেদ, এবং তোমাদেরকে আলোচনা করব আমরা সর্বজনীন গেট, সর্বজনীন গেট। তারপর আমরা আজকে যে কাজটা করব সর্বজনীন গেটের প্রমাণটা দেখব। সর্বজনীন গেট প্রমাণ। তো আজকের ক্লাসটা মোটামুটি অনেক কিছু শিখাবো, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা মেইনলি লজিক গেট কি, লজিক গেটের প্রকারভেদ দেখব, লজিক গেটের আমরা সর্বজনীন গেটটা দেখব, তারপর সর্বজনীন গেটের প্রমাণ দেখব। অনেক বড় ক্লাস হবে, সো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা ভালো করে দেখো। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। দেখো ভাইয়া, লজিক গেট কি। লজিক গেট কথাটার একটু মানে বুঝো। লজিক, লজিক, এই লজিআইসি লজিক, আর গেট।
তো লজিক শব্দের অর্থটা কি? লজিক শব্দের অর্থ ভাইয়া যুক্তি। লজিক শব্দের অর্থ কি ভাইয়া? যুক্তি। গেট মানে কি? গেট মানে আমরা যদি বলি দরজা। গেট মানে কি? দরজা। লজিক গেট হচ্ছে এমন একটা বিশেষ গেট যেটা হচ্ছে আমাদের এই দরজা দিয়ে কি করবে? আমাদের যুক্তি আসা যাওয়া করবে। লজিক গেট দিয়ে কি যাওয়া আসা করবে? যুক্তি আসা যাওয়া করবে। তাহলে লজিক গেট দিয়ে যুক্তি আসা যাওয়া মানে দরজা মানে আসা যাওয়া করা। দরজা মানে কি? যেখান থেকে কিছু আসা যাওয়া করে, তাই না? দরজা মানে কি করে? আসা মানে হচ্ছে ইনপুট হয়, এবং যাওয়া মানে হচ্ছে আউটপুট হয়। লজিক গেট দিয়ে মানে কি? কোনো কিছু আসা যাওয়া করে। হ্যাঁ, গেট মানে কি? দরজা। দরজা দিয়ে কি করি আমরা? সাধারণত কোনো কিছু যায় অথবা কোনো কিছু আসে। এই যাওয়া আসাকে ভাইয়া আমরা বলতে পারি প্রবাহ, বা যাওয়া আসাকে কি বলতে পারি? প্রবাহ। যাওয়া আসাতে কি বোঝানো যায়? প্রবাহ যাওয়া যায়। লজিক গেট হচ্ছে এমন একটা গেট যেখান দিয়ে যুক্তির প্রবাহ করা হয়। কি করা হয়? যুক্তির প্রবাহ করা হয়। কথাটা আবার একটু শোনো, এইগুলো মুখস্থ করতে হবে না, ইনশাল্লাহ এখান থেকে পড়লেই হয়ে যাবে। লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি। গেট, গেট মানে হচ্ছে দরজা। দরজাতে কি করা হয়? আসা যাওয়া করা হয়। এই আসা যাওয়াকে আমরা বলতে পারি প্রবাহ। তাহলে লজিক গেট হচ্ছে এমন একটা গেট যেখানে যুক্তির প্রবাহ করা হয়। আর একটা কাজ করা হয় এখানে, নিয়ন্ত্রণও করা হয়। কি করা হয়? নিয়ন্ত্রণ করা হয়। নিয়ন্ত্রণ করা হয়। তাহলে তিনটা শব্দ পেলাম, যুক্তি, প্রবাহ, আর একটা শব্দ হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে যে গেট দ্বারা যুক্তি প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় লজিক গেট। দেখো, এই কথাটাকে আমরা এভাবে লেখা যায় যে, যে গেট দ্বারা, যে গেট দ্বারা যুক্তি প্রবাহ, প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, যে গেট দ্বারা যুক্তি প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় তাকে লজিক গেট বলে। কি গেট বলে ভাইয়া? লজিক গেট বলে। আমরা এটা মুখস্থ রাখবো না, মনে করবো যে আমরা যুক্তির দরজা। এই কথাটা মনে যদি থাকে আমাদের, তাহলে লজিক গেট কাকে বলে এটা কিন্তু আমরা খুব সহজে পারবো। যে গেট দ্বারা যুক্তি প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় তাকে কি বলা হয়? তাকে লজিক গেট বলা হয়। এখন এই লজিক গেটে কি থাকে ভাইয়া? ইনপুট থাকে, আউটপুট থাকে। তাহলে আমরা নিচে একটু লিখে বলতে পারি, লজিক, লজিক গেটে এক বা একাধিক, একাধিক ইনপুট, লজিক গেটে এক বা একাধিক ইনপুট এবং এবং একটি মাত্র, একটি মাত্র আউটপুট ও আউটপুট থাকে। তাহলে লজিক গেটটা কিরকম হবে? লজিক গেটটা কি থাকবে ভাইয়া? এক বা একাধিক ইনপুট। এই যে ধরো আমরা এটা একটা লজিক গেট ধরলাম, এখানে এক বা একাধিক ইনপুট থাকবে, একটা মাত্র আউটপুট থাকবে। বাম দিকে যা থাকবে সেটাকে বলবো আমরা ইনপুট, এবং ডান দিকে যেটা পাবো সেটাকে বলবো আমরা আউটপুট। লজিক গেটের সংজ্ঞা এবং এই অংশটুকু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও, যে লজিক গেট কাকে বলে এবং লজিক গেটে এক বা একাধিক ইনপুট থাকবে। ইনপুট কোনগুলোকে বলবো? বাম দিক দিয়ে যেটা যাবে ইনপুট। আউটপুট কোনগুলোকে বলবো? ডান দিকে যা পাবো সেটা হচ্ছে আউটপুট। এই অংশটুকু ক্লিয়ার নাকি আমাকে একটু কমেন্ট করে জানাও, আমাকে একটু কমেন্ট করে জানাও। লজিক গেটের বাম দিকে কি থাকবে? ইনপুট। ডান দিকে কি থাকবে? আউটপুট। লজিক গেট কাকে বলে? যে গেট দ্বারা যুক্তি প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় লজিক গেট। ক নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ক নম্বরের জন্য কিন্তু এই ক নম্বরে এই সংজ্ঞাটা আছে। হ্যাঁ, এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আমরা জাস্ট হচ্ছে আমরা লজিক গেট কাকে বলে এবং লজিক গেটের কতগুলা ইনপুট থাকে এবং ইনপুট কোনগুলা, আউটপুট কোনগুলা, সেগুলো হচ্ছে আমরা দেখলাম। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার হলে সবাই কমেন্টে ক্লিয়ার লিখবা। হ্যাঁ, আচ্ছা। এখন আসো ভাইয়া, লজিক গেট কাকে বলে? লজিক গেটে ইনপুট থাকে, আউটপুট থাকে, এটা আমরা বুঝলাম। এখন এই লজিক গেটের প্রকারভেদ আছে, এখন আমরা লজিক গেটের প্রকারভেদটা শিখবো। দেখো, লজিক গেট, লজিক গেট, ভালো করে খেয়াল করো, লজিক গেটের প্রকারভেদ আমরা দেখতেছি এখন। লজিক গেটকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে ভাইয়া? দুই ভাগে ভাগ করা হয়েছে। বাম দিকে আমরা লিখছি হচ্ছে মৌলিক লজিক গেট, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট,
মৌলিক লজিক গেট এবং আর একটা প্রকার ভেদে ভাগ করা হয়েছে, সেটাকে বলা হয় যৌগিক লজিক গেট। কি বলা হয় এটাকে? যৌগিক লজিক গেট। তাহলে মৌলিক লজিক গেট এবং হচ্ছে যৌগিক লজিক গেট, এটা হচ্ছে লজিক গেটের প্রকারভেদ। তাহলে লজিক গেটকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে মৌলিক লজিক গেট এবং দুই নম্বর হচ্ছে যৌগিক লজিক গেট। এখন ভাইয়া দেখো, এই মৌলিক লজিক গেটকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে অর গেট এবং আর একটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট। তাহলে লজিক গেট তিন প্রকার। একটা হচ্ছে আমাদের নট গেট, একটা হচ্ছে অর গেট এবং আর একটা হচ্ছে অ্যান্ড গেট। এবং দেখো ভাইয়া, যৌগিক লজিক গেটকে মূলত হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে প্রধানত। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, সর্বজনীন গেট, বা এটাকে আর একটা নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল গেট। আর একটা হচ্ছে ভাইয়া বিশেষ গেট। কি গেট? বিশেষ বিশেষ গেট। এখন দেখো ভাইয়া, সর্বজনীন গেটকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেটা থেকে আমাদের বারবার প্রশ্ন আসে। একটাকে বলা হচ্ছে ভাইয়া ন্যান গেট। কি গেট? ন্যান গেট। আরেকটাকে বলা হচ্ছে ভাইয়া নর গেট। কি গেট? নর গেট। NOR, নর গেট। আর বিশেষ গেটকে ভাইয়া দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে এক্স অর গেট, একটাকে বলা হচ্ছে এক্স নর গেট। এক্স অর গেট, আরেকটা বলা হচ্ছে এক্স নর গেট। দেখো, লজিক গেটের যে প্রকারভেদের কথা বলছিলাম, সেই প্রকারভেদটা অলরেডি আমরা লিখে ফেলছি এইখানে। মোট লজিক গেট হচ্ছে আমাদের 7টা। মোট লজিক গেট কয়টা? 7টা। তাহলে লজিক গেট কাকে বলে আমরা সেটা শিখলাম। লজিক গেটের প্রকারভেদ সেটা আমি দেখলাম। এখন লজিক গেটের প্রকারভেদের মধ্যে আরো কিছু আমরা সংজ্ঞা শিখে ফেলবো। দেখো, মৌলিক লজিক গেট কাকে বলে, যৌগিক লজিক গেট কাকে বলে, সর্বজনীন গেট কাকে বলে, এই তিনটা সংজ্ঞা আমরা শিখে ফেলবো। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যদি আবার একটু তোমাদের বলি, লজিক গেট কয় প্রকার? লজিক গেট হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট কয় প্রকার? তিন প্রকার। নট গেট, অর গেট, এন্ড গেট। যৌগিক লজিক গেট কয় প্রকার? প্রধানত দুই প্রকার। সর্বজনীন গেট, বিশেষ গেট। সর্বজনীন গেট কয় প্রকার? দুই প্রকার। ন্যান্ড গেট আর একটা কি? নর গেট। বিশেষ গেট কয় প্রকার? দুই প্রকার। এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। এই 7টা প্রকারভেদ নিয়ে কিন্তু আমাদের লজিক গেট গুলা গঠিত হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে লজিক গেট আছে, মৌলিক লজিক গেট কাকে বলে, যৌগিক লজিক গেট কাকে বলে, সেটা আমরা দেখবো। দেখো, এই দুইটা সংজ্ঞা আমরা খুব সিম্পল ভাবে শিখবো। আমরা দেখো, এটা হচ্ছে ন্যান্ড গেট, একটা যৌগিক লজিক গেট। আমরা যদি নেই একটা ন্যান্ড গেটকে, যদি আমরা ধরি NND, এই ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটা দেখো দুইটা মৌলিক গেট নিয়ে গঠিত হয়েছে। দেখো, একটা এন, একটা এন্ড। এন মানে হচ্ছে ভাইয়া নট, এন মানে হচ্ছে নট, আর এন মানে হচ্ছে এন্ড গেট কে বোঝানো হচ্ছে। তাহলে দেখো, নট গেট এবং এন্ড গেট এটা কোথায় আছে? দেখো, নট গেট এবং কি আছে? এন্ড গেট। মৌলিক গেটের মধ্যে আছে না? তুমি যে কোনো যৌগিক গেটকে যদি তুমি ভাঙো, তাহলে কি গেট পাবা? মৌলিক গেট পাবা। যে কোনো এই ন্যান্ড গেটে ভেঙে আমরা কি পাইছি? নট গেট আর এন্ড গেট পাইছি। এখন আমরা যদি ন্যান্ড গেট না ভেঙে নর গেটে ভাঙতাম, দেখো নর গেটে যদি ভাঙি, নর গেটে পারলে এন, এন মানে কি ভাইয়া? নট, প্লাস অর গেট। দেখো, নট গেট পাইলাম, এই যে নট গেট আছে, অর গেট পাইলাম, দেখো অর গেট পেলাম। তার মানে কথা হচ্ছে, আমি বেসিক্যালি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমাদের এই যৌগিক গেটের যে কোনো একটা গেটকে যদি ভাঙো, দুই বা ততোধিক মৌলিক গেট তুমি পাবা। ন্যান্ড গেট আর নর গেটে ভেঙে তোমাকে দেখালাম। এক্স অর গেট, এক্স নর গেটে যদি তুমি ভাঙো, তাহলে দেখবা যে এই মৌলিক গেটই পাওয়া যাচ্ছে। তাহলে মৌলিক গেটের সংজ্ঞাটা আমরা লিখতে পারি, তোমার হচ্ছে যৌগিক গেটের সংজ্ঞাটা আমরা বলতে পারি, দুই বা ততোধিক মৌলিক গেট নিয়ে যে গেট গঠিত হয় তাকে বলা হয় যৌগিক লজিক গেট। কেন? কারণ দেখো, এই যে ন্যান্ড গেটে ভাঙলাম, দুইটা মৌলিক গেট পেলাম। নর গেটে ভাঙলাম, কি পেলাম? দুইটা মৌলিক গেট পেলাম। এক্স অর এক্স নর এ ভাঙলে কি পাবো? মৌলিক গেট পাবো। তাহলে যৌগিক গেটটা গঠিত হয়েছে মৌলিক গেট দ্বারা। আর মৌলিক গেট কোনো গেটের সাহায্য ছাড়াই তৈরি হয়েছে, এটা কোনো গেটের সাহায্য নেয় নাই। তাহলে আমরা এখানে খুব সিম্পল ভাষায় বলতে পারি, মৌলিক গেট হচ্ছে সাহায্য ছাড়াই তৈরি হতে পারে। তাহলে আমরা এখানে আমরা মৌলিক গেটের সংজ্ঞাটা যদি আগে লিখি, মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট, লজিক গেট। তাহলে মৌলিক লজিক গেট হচ্ছে কারো সাহায্য ছাড়াই তৈরি হয়েছে। তাহলে মৌলিক লজিক গেটের সংজ্ঞাটা আমরা লিখবো,
যে গেট যে গেট যে গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই তৈরি হতে পারে, অন্য কোনো অন্য কোনো গেট এর সাহায্য ছাড়া সাহায্য ছাড়া তৈরি হতে পারে, তৈরি হতে পারে তাকে মৌলিক লজিক গেট বলে, মৌলিক লজিক গেট বলে। কারণ এইটা কোনো গেটের সাহায্য নেই না। মৌলিক লজিক গেট তিনটা, কি কি আছে? নট গেট, নট গেট, অর গেট এবং কি অ্যান্ড গেট। শেষ, সিম্পল। মৌলিক লজিক গেট কাকে বলে এই সংজ্ঞাটা আমরা শিখে ফেললাম। এখন খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে দেখো, যৌগিক লজিক গেটটা আমরা দেখবো। হ্যাঁ, যৌগিক লজিক গেটটা কি হয়েছে ভাইয়া? সেটা হচ্ছে মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয়েছে, তাই না? যে গেট মৌলিক যৌগিক লজিক গেট লিখবো আমরা, যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেটটা কি হয়েছে ভাইয়া বলো দেখি? ওইখানে হচ্ছে দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে তৈরি হয়েছে। যে গেট লিখবো আমরা, যে গেট যে গেট যে গেট দুই বা ততোধিক যে গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে তৈরি হয়, মৌলিক গেটের সাহায্যে তৈরি হয় তাকে যৌগিক লজিক গেট বলে। কি গেট বলে? যৌগিক লজিক গেট, যৌগিক লজিক গেট বলে। দেখো ভাই কি লিখলাম? যৌগিক লজিক গেট কাকে বলে? যে গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে তৈরি হয় তাকে বলা হয় যৌগিক লজিক গেট। আর মৌলিক লজিক গেট কি? হচ্ছে যে গেট অন্য কোনো গেটের সাহায্যে তারা তৈরি হতে পারে তাকে বলা হয় মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট তিনটা ছিল, নট গেট, অর গেট, অ্যান্ড গেট। আর যৌগিক লজিক গেট টোটাল হচ্ছে চারটা, ন্যান্ড গেট এবং হচ্ছে নর গেট, যে দুটাকে বলা হয় সর্বজনীন গেট। আর একটা হচ্ছে এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেট, আর হচ্ছে এক্স নর গেট। এই চারটা হচ্ছে আমাদের যৌগিক লজিক গেট, তাই না? এখানে কিন্তু বেসিক বিষয়। হ্যাঁ, এখানে বেসিক থেকে তোমাদের পড়াচ্ছি যাতে হচ্ছে পরীক্ষায় আসলে যেন তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারো। হ্যাঁ, এখন ভাইয়া কি করবো আমরা? এই যে এখানে হচ্ছে আর একটা সংজ্ঞা শিখবো, সর্বজনীন গেট। সর্বজনীন গেট, এই গেটটা, এটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই কমন। এই সংজ্ঞাটা খুবই কমন। সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয় সর্বজনীন গেট। এটাকে আর একটা নামে তুমি যদি বলে ইউনিভার্সাল গেট, এর সংজ্ঞাটা পরীক্ষায় বারবার আসে। সেই সংজ্ঞাটা কি? সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট কি লিখবা হচ্ছে? যে গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, যে গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, যে গেট দ্বারা কি করা হয় ভাইয়া? সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ারফুল একটা গেট। এই গেট দিয়ে সবকিছু বানানো যায়। তাহলে যে গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। তোমাদের বোর্ড পরীক্ষার জন্য, সকলের বোর্ড পরীক্ষার জন্য ক নাম্বারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে এখনই মুখস্থ করে ফেলো। যে গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সর্বজনীন গেট। সর্বজনীন গেট হচ্ছে দুইটি, ন্যান্ড ও নর গেটকে সর্বজনীন গেট বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ন্যান্ড গেট ও নর গেটের সর্বজনীন গেট বলা হয় কেন? ব্যাখ্যা করো। কারণ ন্যান্ড গেট ও নর গেট দ্বারা মৌলিক গেট অ্যান্ড আর নট সহ সকল প্রকার গেট বাস্তবায়ন করা সম্ভব। তাই বলা যায় যে ন্যান্ড গেট ও নর গেট হচ্ছে আমাদের সর্বজনীন গেট। তাহলে ব্যাখ্যাও করা আসছে, ঠিক আছে? তাহলে আমরা সর্বজনীন গেট কি এটা আমরা শিখে ফেললাম।
এখন আমাদের যে কাজটা করতে হবে ভাইয়া, প্রত্যেকটা গেট, এই যে সেই 7টা গেট সম্পর্কে জানলাম, এই গেটের সম্পর্কের প্রতীক, সমীকরণ, সত্যক সারণী, ব্যাখ্যা এবং বৈদ্যুতিক সার্কিট সম্পর্কে আমাদের জানতে হবে। চলো আমরা সেই বিষয়গুলা এখনই আলোচনা করে দিই। আমরা সর্বপ্রথমে হচ্ছে নট গেট শিখবো। আর এই গেটগুলা সম্পূর্ণভাবে শেখার জন্য এই গেটের এই স্টেপগুলা তোমরা জানবা, এই স্টেপগুলা ফলো করবা একটা গেট সম্পর্কে জানার জন্য। স্টেপস গুলা কি কি আমি বলে দিই। সর্বপ্রথমে প্রত্যেকটা গেটে তোমার প্রতীক জানতে হবে, প্রতীক। তারপরে জানতে হবে তোমাকে সমীকরণ। কি জানতে হবে ভাইয়া? সমীকরণ, প্রতীক, সমীকরণ। তারপর কি জানতে হবে ভাইয়া? সত্যক সারণী। কি জানতে হবে? সত্যক সারণী বা ট্রুথ টেবিল। হ্যাঁ, সত্যক সারণী। এরপরে তোমাকে জানতে হবে ভাইয়া বৈদ্যুতিক সার্কিট, বৈদ্যুতিক বৈদ্যুতিক সার্কিট। এবং তারপর জানতে হবে প্রত্যেকটা গেটের ভাইয়া ব্যাখ্যা। এই 5টা স্টেপ যদি তুমি জানো, তোমার পরীক্ষায় যে কোনো গ বা গতে আসলে এই 5টা স্টেপ যদি তুমি লিখে দিতে পারো, তাহলে খুব সহজেই প্রত্যেকটার ফুল মার্ক তুমি পাবা। তো আসো আমরা এগুলো হচ্ছে তোমাদের সামনে আজকে আলোচনা করব। সবাই এই 5টা স্টেপ একটু লিখে নিবা। এই 5টা স্টেপই আমি করার চেষ্টা করতেছি, ভালো করে খেয়াল করো। তাহলে সর্বপ্রথমে আমরা কোন গেট দিয়ে শুরু করব? তাহলে আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা 1 নাম্বার মৌলিক গেটের নট গেট দিয়ে শুরু করব। নট গেট, নট গেট। তাহলে দেখো নট গেটটা কি, এটা ভালো করে খেয়াল করো। যে গেট নট গেটটা হচ্ছে, নট গেট হচ্ছে একটা স্পেশাল গেট। এই গেটের হচ্ছে একটা মাত্র ইনপুট থাকে, একটা মাত্র আউটপুট থাকে। হ্যাঁ, নট গেটের একটা মাত্র ইনপুট থাকে, একটা মাত্র আউটপুট থাকে। যেমন হচ্ছে এ ইনপুট দিলা, এক্স সমান সমান আউটপুট পাবা হচ্ছে এ নট। ঠিক আছে, এই যে যে আমরা হচ্ছে চিহ্নটা দিলাম সেটাকে বলতেছি আমরা প্রতীক। আবার এ ইনপুট দিয়ে এক্স সমান সমান এ নট পাইলাম, এটাকে বলতেছি আমরা হচ্ছে সমীকরণ। ঠিক আছে, তাহলে প্রতীক কোনটা? প্রতীক হচ্ছে মেইনলি চিহ্নটাকে বোঝায়। আর সমীকরণ কোনটা? এই যে এক্স সমান সমান এ নট, আমরা যে চলকগুলো পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে দেখো প্রতীক আর সমীকরণটা হয়ে গেল। প্রতীক কোনটা? চিহ্নটা। আর সমীকরণ কোনটা? এই যে এ ইনপুট দিচ্ছ, এক্স সমান সমান এ নট আউটপুট পাচ্ছ। ওর ভিতরে যদি তুমি বি ইনপুট দিতা, কি পাইতা? এক্স সমান সমান কি পাইতাম? বি নট। এখানে যদি তোমাকে আমি ভাইয়া দিয়ে দিতাম, তোমাকে যদি এখানে ইনপুট দিতাম নট গেটের মধ্যে, তাহলে তোমার আউটপুটটা হচ্ছে তুমি তুমি হচ্ছে নট হয়ে যেতাম। ঠিক আছে, নট গেটের কাজ হচ্ছে নট করে দেয়া। নট গেটের কাজ কি ভাইয়া? নট করে দেয়া। এখানে আমরা যাই দিব তাইকে নট করে দিবে। এখানে যদি এ দেই তাহলে কি পাবো? এ নট। বি কে বি দেই তাহলে কি পাবো? বি নট। তোমাকেও যদি আমি এখানে দেই, ধরো এটা তুমি, তোমাকেও দিলাম, তুমিও কি হয়ে যাবে? নট হয়ে যাবে। ক্লিয়ার? এখন আসো, এগুলো তার দিতে হবে না। আর তুমি কেন নট গেটের মধ্যে যাবা? তোমার কি দুঃখ কষ্ট? আসো নট গেট। এখন আসো নট গেটের প্রতীক আর সমীকরণটা শিখতে হবে। দেখো আমরা নট গেটে কি দেখলাম? প্রতীক সমীকরণ দেখলাম। এখন হচ্ছে নট গেটের সত্যক সারণী দেখবো ভাইয়া। কি দেখবো? সত্যক সারণী। সত্যক সারণী বলতে হচ্ছে টেবিল বোঝায়। হ্যাঁ, তো সত্যক সারণী, এই যে লজিক গেটের কি আছে? ইনপুট গেছে, তো এক পাশে লিখবা ইনপুট। দেখো আউটপুট পাচ্ছে, এক পাশে লিখবা তুমি আউটপুট। ইনপুট কি কি গেছে? দেখো ইনপুট গেছে একটা এ, আউটপুট কি পাইছে? এক্স সমান সমান এ নট। তোমাদের যখন সত্য সারণী শিখাইছি, দেখো ভাইয়া তোমাদের একটা কাজ শিখাইছি আমি, সেটা হচ্ছে দেখো 2 পাওয়ার এন শিখাইছি, তাই না? এই যে যে সত্যক সারণী বা টেবিলটা হবে, এই টেবিলের সূত্র হচ্ছে 2 পাওয়ার এন। অর্থাৎ কয়টা মান হচ্ছে তুমি দিয়ে একটা সত্যক সারণী তৈরি করবা, সেটা হচ্ছে নির্ভর করে এই এন এর উপরে। এন মানে হচ্ছে চলক সংখ্যা। চলক সংখ্যা কয়টা আছে? একটা এ। তাহলে এন এর মান কত? 1। তাহলে দেখো 2 পাওয়ার এন এর মান যদি 1 দিই তাহলে 2 হবে, তাই না? তার মানে এই যে যে তুমি সত্যক সারণী বা টেবিলটা করবা, এই টেবিলের মধ্যে হচ্ছে তোমার 2টা সারি থাকবে। কিভাবে বের করলাম? এই সূত্র দিয়ে বের করলাম। 2 পাওয়ার এন, 2 পাওয়ার এন দ্বারা শতক সারণীর সারির সংখ্যা নির্ণয় করা যায়। দেখো এই শতক সারণীর মধ্যে কি করবা? প্রথমে তুমি একটা 0 ধরবা, একটা হচ্ছে 1 ধরবা। এই ভ্যালু যদি ইনপুট দাও, আউটপুট তুমি কি পাবা? দেখো ভাইয়া 0 রে যদি মাথায় বাড়ি দাও, অর্থাৎ 0 রে যদি নট করো, ইনভার্স করো, 0 রে নট করলে হয় 1। 1 রে যদি নট করো ভাইয়া তুমি কি পাবা? 0 পাবা। তাহলে দেখো 0 তুমি এখানে আছে, এ সমান সমান 0 আছে, তাহলে এ নটের মানটা কি হবে? 0 রে উল্টাই দিলে কি হবে? 1। এর মান আছে 1, 1 রে উল্টাই দিলে কি হবে? 0। এটা হয়ে আছে আমাদের নট গেটের সত্যক সারণী। কি এটা? নট গেটের সত্যক সারণী। ঠিক আছে, ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। তাহলে আমরা লজিক গেটে কি করলাম? লজিক গেটের প্রথমে নট গেট দেখলাম। নট গেটের কি কি শিখলাম? নট গেটের হচ্ছে আমরা, নট গেটে আমরা হচ্ছে কি প্রতীক, সমীকরণ এবং কি শিখলাম? আমরা সত্যক সারণীও দেখলাম। এখন এই লজিক গেটের তোমাদের হচ্ছে সত্যক সারণীর পরে যে স্টেপটা থাকে আমাদের বৈদ্যুতিক সার্কিট, এটা তোমাদের আমি দেখাই দিই আর কি। হ্যাঁ, তোমরা কি ঠিক মতো দেখতে পাচ্ছ? হোয়াট
কি লিখছো? হোয়াট এ লজিক। কি বলতেছো একটু ভালো করে বলো, হ্যাঁ দুষ্ট পোলাপান। আর কি কি বলতেছো? এই তোমরা আছো ঠিক মতো বুঝতে পারতেছো কিনা বলো, সঠিকভাবে কমেন্ট করে জানাও, ঠিক আছে? দুষ্টুমি করবা না কেউ, হ্যাঁ ক্লাসে মনোযোগ দাও। দেখো আমরা কি কি করলাম, আমরা প্রতীক সমীকরণ এবং সত্য সারণী শিখলাম। এখন হচ্ছে বৈদ্যুতিক সার্কিটটা শিখবো ভাই, হ্যাঁ। বৈদ্যুতিক সার্কিট দেখো, বৈদ্যুতিক সার্কিট হচ্ছে তোমরা দেখবা যে 9 10 অনেকে পড়ে আসছে এগুলা। দেখবা যে বৈদ্যুতিক সার্কিটে এইরকম হচ্ছে কিছু সার্কিট থাকে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আর কে কি লিখছো? মুহাদ্দিস, মুহাদ্দিস কি লিখছো? মুহাদ্দিস বলো। দেখো লজিক গেটের বড় একটা দাগ দেবে এটাকে বলা হয় প্লাস, এবং ছোট একটা দাগ দেবে এটাকে বলা হয় মাইনাস, হ্যাঁ। তোমাদের যেহেতু সময় অল্প, খুব দ্রুত আমি যাচ্ছি। এখানে একটা সুইচ দিব এবং হচ্ছে এইভাবে তুমি একটা আট করবা, এবং আমি সংক্ষেপে করে দিলাম। এইটা হচ্ছে সোর্স ভাইয়া, আমরা হচ্ছে লাইট জ্বালায় এখন হচ্ছে চেক করব। এখন হচ্ছে একটা সুইচ আছে, ইনপুট হিসেবে এ আছে, আমরা ইনপুট হিসেবে এ এখানে দিলাম, ঠিক আছে। এখানে আউটপুট হিসেবে এক্স, আমরা আউটপুট এক্স দিলাম। এটা হচ্ছে আমাদের নট গেটের বৈদ্যুতিক সার্কিট। নট গেটের বৈদ্যুতিক সার্কিট কোনটা ভাইয়া? এই যেটা, এটাকে বলা হয় ইলেকট্রিক সার্কিট। এটাকে কি বলা হয়? ইলেকট্রিক সার্কিটও বলা হয়। তাহলে নট গেটের দেখো এখানে এস মানে সোর্স, সোর্স দিছো কি প্লাস মাইনাস, মানে একটা ব্যাটারি দিয়ে তুমি একটা লাইট পরিচালনা করে দেখবা। দেখো এখানে হচ্ছে কি কাজ হবে, যখন হচ্ছে ইনপুট তুমি, ইনপুট যদি তুমি দেখো ভালো করে একটু খেয়াল করো, তোমাদের এইটুকু পরীক্ষায় আর্ট করলে চলবে, ঠিক আছে, তোমার কিন্তু এক্সট্রা আর কিছু করতে হবে না। তো তুমি এটা আমি বোঝানোর জন্য তোমাদেরকে জাস্ট এক লাইনে বলে দিচ্ছি। তোমাদের এখানে যদি জিরো থাকে, অর্থাৎ হচ্ছে এইটা যদি অফ থাকে, মানে খোলা অবস্থায়, মানে কি জিরো অবস্থায় আছে, তখন হচ্ছে লাইটটা জ্বলবে। দেখো এটা একটু ব্যতিক্রম ভাবে কাজ করবে। তোমার কি হবে, এখানে যদি আমাদের এখানে যদি জিরো থাকে, জিরো থাকলে এখানে কি হবে? ওয়ান হবে। জিরো থাকলে ওয়ান কিভাবে হইলো দেখো, লজিক গেটটা এইভাবে কাজ করবে, বৈদ্যুতিক সার্কিটটা এইভাবে কাজ করবে। দেখো প্লাসের যে কাজটা আছে সেটা কোথায় যায় বলো দেখি ভাইয়া? এই আমাদের লাইটের কাছে যায়। মাইনাস যেটা আছে সেটা কোথায় যাবে ভাইয়া বলো দেখি? এই যে কারেন্ট যে কোথায় যাবে? লাইটের কাছে যাবে। যখনই লাইটের কাছে প্লাসের তার যাবে এবং মাইনাসের তার যাবে, তখনই লাইটটা জ্বলবে। কিন্তু তোমাদের ঘটনা হচ্ছে, যখনই যখনই আমরা যে কাজটা করব, এই যে জিরো অবস্থায় থাকলে ওয়ান হইতেছে, লাইটটা জ্বলতেছে, ইটস ওকে, মানে আমাদের শত সারির সাথে মিলতেছে। যখন হচ্ছে আমরা এই জিরোটা পরিবর্তন করে ভাইয়া, জিরোটা পরিবর্তন করে আমরা ওয়ান করে দিব। ওয়ান করে দেওয়া মানে কি, এটা যখন আমরা অন করে দিব, এটা ওয়ান করে দিব, তখন হচ্ছে বৈদ্যুতিক হচ্ছে এই দিকে আর ফ্লো হবে না, এই দিকে আর ফ্লো হবে না, এখানে একটা শর্ট সার্কিট তৈরি হবে, যার ফলে কারেন্ট আর এইদিকে যাবে না। কারেন্ট যদি এইদিকে না যায় তাহলে কি লাইটটা জ্বলবে? লাইট জ্বলবে না, লাইটটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এই জন্য বলতেছি আমরা যদি ওয়ান করি এইদিকে, তাহলে আউটপুট হিসেবে আমরা কি পাবো? জিরো পাবো। স্যার কাল কালি ভালো লাগে না, কালো কালি দিয়ে লেখেন। আচ্ছা, লাল কালি ভালো লাগে না, কালো কালি দিয়ে লিখবো, এই তো। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য আমি কালো কালি দিয়ে করে দিই। আসো, কি বলছি ভাইয়া, বৈদ্যুতিক সার্কিটে একটা প্লাস একটা হবে মাইনাস, বড় চিহ্ন প্লাস আর ছোট চিহ্ন মাইনাস। এখানে দিবা নট গেটের জন্য একটা সুইচ দিবা, সুইচ হচ্ছে ইনপুট এ, এবং একটা তুমি লাইট দিবা, লাইট হচ্ছে এক্স, অর্থাৎ এই যে আউটপুট যেটা এক্স। এটাই ছিল আমাদের বৈদ্যুতিক সার্কিট। আর এখানে দিবা সোর্স এস। তো বৈদ্যুতিক সার্কিটটা মেইনলি এইভাবে কাজ করবে, জাস্ট এইটুকুই তুমি খাতা কলমে ওটাই রাখো। এবং সবচেয়ে মজার বিষয়, মনে রাখার বিষয় হচ্ছে নট গেটে একটা মাত্র ইনপুট শুধু এ থাকবে, আউটপুট হিসেবে শুধু এক্স থাকবে। এটা দেখলেই তুমি বুঝবে যে নট গেটের সত্য সারণী, সরি বৈদ্যুতিক সার্কিট। এখন 5 নম্বর স্টেপে কি আছে ভাইয়া? ব্যাখ্যা। ব্যাখ্যাটা কি লিখবা? ব্যাখ্যাটা তুমি এখানে এক লাইন লিখবা, নট গেটের ব্যাখ্যা। নট গেট, নট গেটটা কি এটা বলে দাও। তাহলে কি? নট গেট হলো যৌক্তিক পূরক। নট গেট, নট গেট হলো, নট গেট হলো কি ভাইয়া? যৌক্তিক, যৌক্তিক পূরক। নট গেট হলো ভাইয়া কি? যৌক্তিক পূরক। এই গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। এই গেটে, এই গেট এ একটি মাত্র ইনপুট, একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। তারপর কি আছে? ইনপুট জিরো হলে, ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হয়, এবং ইনপুট, ইনপুট ওয়ান হলে, ওয়ান হলে আউটপুট
আউটপুট 0 হয়। এই হচ্ছে আমাদের নট গেটের ব্যাখ্যাটা আমরা লিখলাম। কি লিখলাম আবার একটু যদি আমি বলি, নট গেট হলো যৌক্তিক পূরক। এই গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। এখানে আউটপুট গুলো হচ্ছে ইনপুটের বিপরীত হয়। মানে কি, ইনপুট যদি 0 হয় আউটপুট 1 হবে, এবং ইনপুট যদি 1 হয় আউটপুট কি হবে ভাইয়া, 0 হবে। এটা খাতা কলমে তোমরা নোট করে ফেলবে। আমরা যে কাজটা করছি সেটাই ব্যাখ্যাকারে লিখছি। তাহলে আমাদের নট গেট শেষ হইলো। এরকম ভাবে যে বাকি 6টা গেট আছে এটা আমাদের এখন শিখতে হবে। দেখো 2 নম্বরে আমরা যেটা দেখবো হচ্ছে অর গেট। অর গেট মানে হচ্ছে যৌক্তিক যোগের গেট, অর্থাৎ এই গেটের কাজই কিন্তু যোগ করা। এখন অর গেটটা দেখতে কি রকম একটু ভালো করে খেয়াল করো। অর গেটটা হচ্ছে ভাইয়া এরকম, যদি অর গেটের সর্বনিম্ন 2টা ইনপুট থাকবে মাছের লেজের মতো। অর গেটটা দেখতে কিসের মতো, মাছের লেজের মতো। অর গেটটা দেখতে কিসের মতো, মাছের লেজের মতো। এবং এইখানে যদি ইনপুট এ এবং বি দাও এবং এখানে আউটপুট পাবা এ প্লাস বি। এখানে যদি ভাইয়া 3টা যদি দাও এ বি সি, তাহলে আউটপুট পাই তাই x সমান এ প্লাস সি। এখানে যদি এ বি সি 3টা আউটপুট হইতো অর গেটে, তাহলে কি পাইতাম আমরা, দেখো x সমান কি হইতো, এ প্লাস বি প্লাস সি। যদি 4টে দিতাম তাহলে কি পেতাম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। অর্থাৎ লজিক গেটের যে ইনপুট গুলো দিব আউটপুট হিসেবে যে কাজটা করতে হবে অর গেটের যোগ করতে হবে। অর গেটের মেইন কাজই হচ্ছে যোগ করা। ওর ভিতরে যাই দিবা তাই যোগ করে দিবা। তোমাকে সবাইকে যদি আমি একটা বাসের মধ্যে ভরে এই অর গেটের মধ্যে দিয়ে পাঠাই দিই, এটা হচ্ছে বাস, এই বাসের মধ্যে ভরে যদি অর গেটের মধ্যে পাঠাই দিই তোমাকে সবাইকে যোগ করে দিবে, ঠিক আছে। তাহলে অর গেটের কাজ হচ্ছে যোগ করা। অর গেটের কাজ কি ভাইয়া, যোগ করা। তাহলে অর গেটের আমরা 2 চলকের জন্য, এটা হচ্ছে 2 চলকের জন্য আমরা দেখলাম 2 চলকের জন্য প্রতীক সমীকরণ, এটা হচ্ছে 3 চলকের জন্য প্রতীক সমীকরণ। বেসিক্যালি অর গেটের কাজ হচ্ছে যোগ করা। এখন যে কাজটা করবে, এখন আমাদের যে কাজটা করতে হবে এই অর গেটের শতক সারণী করতে হবে। আমরা 2 চলকের জন্য শতক সারণীটা করবো, হ্যাঁ, কারণ 3 চলক একটু বড় হয়ে যাবে। এখন শতক সারণীর মেন কাজ কি, দেখো টেবিল তৈরি করা। শতক সারণী মানে কি, ট্রুথ টেবিল মানে কি বাই টেবিল, সহজ বাংলায় টেবিল। তো এক পাশে থাকবে আমাদের ইনপুট এবং আরেক পাশে কি থাকবে ভাইয়া, আউটপুট। ভালো করে খেয়াল করো, হ্যাঁ, সবগুলা ইনশাল্লাহ আজকে ক্লিয়ার করে দেবো, তোমরা বুঝতেছো সবাই না? তোমরা যে কয়জন ক্লাস করতেছো একটু কমেন্ট করো তো, তোমরা কি সবগুলা বুঝতেছো, ক্লিয়ার বোঝা যাচ্ছে? বলো দেখি ভাইয়া, ক্লাস কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? ক্লাস কি ক্লিয়ার বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা যেখান থেকে এই ক্লাসটি দেখছো সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, দেখো ভাইয়া কি করলাম, ইনপুট এবং আউটপুট। তো ইনপুটে কি কি আছে ভাইয়া বলো দেখি। ইনপুটে আছে এ, 2 চলকের জন্য এ, আর কি আছে বি। আর আউটপুটে কি আছে, x সমান এ প্লাস বি। এখন এখানে কয়টা দাগ দিব এটা নির্ণয় করার জন্য আমাদের জানি আমরা সূত্র হচ্ছে 2 পাওয়ার n। n মানে কি ভাইয়া, n মানে হচ্ছে চলকের সংখ্যা। চলক কয়টা আছে, a একটা চলক, b একটা চলক, অর্থাৎ 2টা চলক। হ্যাঁ, তাহলে 2টা চলকের জন্য n এর মান কত হবে 2, তাহলে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত ভাইয়া, 4। 2 স্কয়ার মানে কত, 4। 2 স্কয়ার মানে কত ভাইয়া, 4। তাহলে 4টা হইলে পরে এখানে 4টা রো হবে, যে একটা রো, 2টা রো, 3টা রো এবং হচ্ছে আর একটা রো, 4টা রো। দেখো এখানে মানটা কিভাবে ধরবা, দেখো এই সর্বশেষ চলক থেকে, সর্বশেষ চলক এ না বি, বলো দেখি ভাইয়া। এ চলক এ আগে লিখছি না বি আগে লিখছি, বলো দেখি। সবচাইতে পরে কোনটা লিখছি, বি লিখছি না? কমেন্ট করো সবাই। সবচাইতে আমরা কি এ আগে লিখছি না বি পরে লিখছি, বলো। আমরা বি এ আগে লিখছি, বি পরে লিখছি। সর্বশেষ চলক হচ্ছে বি। বি থেকে যে কাজটা করবে, একটা 0 একটা 1 দেবে, একটা 0 একটা 1 দেবা। তার বাম দিকে আসবা, 2টা 0 2টা 1 দিবা। এর যদি বাম দিকে কোনো ঘর থাকতো তাহলে 4টা 0 4টা 1 হইতো, 4টা 0 4টা 1 হইতো। স্যার সব পানি পানি লাগতেছে। আচ্ছা তুই হে পানি না স্যার, এই ক্লাসটা কিছুই মাথায় ঢুকতেছে না। ও ওয়াও, একজনে পানি লাগতেছে একজনে ঢুকতেছে না, কি অবস্থা। সিলেট নিয়ে যাইবো ঘুরতে, আচ্ছা কি কয় না কয়। দেখো এগুলা সবই ইজি, ভালো করে একটু খেয়াল করো, ক্লাসটা দেখলেই সবই বুঝবা। হ্যাঁ, দেখো ভালো করে খেয়াল করো। এখানে আমাদের এই যে ইনপুটে আমরা কিভাবে দিলাম সেই মানটা আশা করি বুঝতে পারছো। সর্বশেষ চলক বি থেকে ধরবা, একটা 0 একটা 1 একটা 0 1। তার বাম দিকে আসবা ডাবল হবে, 2টা 0 2টা 1। দেখো 0 0 যোগ করলে কি হবে, 0 0 1 যোগ করলে কি হবে, 1 1 0 যোগ করলে কি হবে, 1 1 আর 1 যোগ করলে কি হবে, দেখো এটা হচ্ছে 1 হবে। কেন 1 হবে, কারণ এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে 1 + 1 = 1 হবে।
কারণ এখানে সত্য প্লাস সত্য সমান সমান সত্য। এটা কিন্তু আমাদের বাইনারি যুগে 1 + 1 = 0 হাতে 1 এরকম হবে না। ঠিক আছে, এটা খুব সহজ জিনিস, তোমরা ইনশাল্লাহ এখানে করতে পারবা। ভালো করে দেখো। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বৈদ্যুতিক সার্কিট করতে হবে। তোমরা এইগুলো বুঝলে বৈদ্যুতিক সার্কিটে অনেকের সমস্যা হয়, সেক্ষেত্রে বৈদ্যুতিক সার্কিট গুলো 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে তোমরা বৈদ্যুতিক সার্কিট গুলাও বুঝতে পারবা। হ্যাঁ, বৈদ্যুতিক সার্কিটে অনেকে কিন্তু সমস্যা আছে, এইগুলো বুঝতেছি কিন্তু বৈদ্যুতিক সার্কিটের সমস্যা, তাই না? অনেকে আছে না এরকম। তো বৈদ্যুতিক সার্কিটটা দেখো আমি কিভাবে আর্ট করতেছি বা কিভাবে তৈরি করতেছি, ইনশাল্লাহ ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো, বড় চিহ্ন, বড় যেটা দাগ দিবা সেটা দিবা প্লাস, ছোট যেটা দাগ দিবা সেটাকে বলবো মাইনাস। তারপর বৈদ্যুতিক সার্কিটের জন্য এখানে ইনপুটের কয়টা ইনপুট আছে? 2টা। তার মানে এখানে তুমি 2টা সুইচ দিবা, 2টা সুইচ দিবা। এবং যেহেতু অর গেট, অর গেটে সত্যক সারণীটা হবে, বৈদ্যুতিক সার্কিটটা হবে এরকম, 2টা প্যারালাল থাকবে, সমান্তরাল ভাবে থাকবে, একটা সুইচ এ এবং আরেকটা সুইচ বি। তারপরে দেখো এখানে আউটপুট হিসেবে একটা আউটপুট আছে আমাদের, আউটপুটের জন্য আমরা কি দেবো? এক্স। এখানে হবে সোর্স। এটা হচ্ছে আমাদের ভাইয়া অর গেটের জন্য বৈদ্যুতিক সার্কিট বা ইলেকট্রিক সার্কিট। অর গেটের জন্য আমাদের বৈদ্যুতিক সার্কিট বা ইলেকট্রিক সার্কিট। সবাই খাতা কলম একটু দ্রুত উঠাই ফেলো। হ্যাঁ, তো এখানে কি হয়েছে দেখো, আমাদের সত্যক সারণী থেকে দেখলে তুমি বুঝতে পারবে ঘটনাটা কি হচ্ছে। আমি সহজে একটু বলে দিই, সহজে একটু যদি বলি আমি তোমাদেরকে, দেখো এখানে দেখো 0 0 থাকলে আউটপুটটা কি হবে? 0। অর্থাৎ এর আর বির যদি সুইচ বন্ধ থাকে, ইলেকট্রিসিটি কি এখানে যাবে বলো? আমাদের যদি কারেন্ট এখানে যদি যায় তাহলে হচ্ছে এই লাইটটা চালু হবে। এই যে এক্স এক্স একটা কি একটা লাইট লাইট তৈরি করছে আমরা। হ্যাঁ, যদি আমাদের 0 আর 1 অবস্থা থাকে তাহলে আউটপুট 1 হবে। দেখো 0 আর 1 এর মান যদি আমরা 0 ধরি, মানে এটা হচ্ছে বন্ধ থাকবে, এই যদি এটা খুলে, এটা যদি আমরা বন্ধ থাকবে, এটা যদি আমরা অন করে দিই, অন করে দেওয়া মানে কি ভাইয়া? এই যে এটা চালু করে দিলাম, তাহলে ইলেকট্রিসিটি কি প্লাসের এদিক দিয়ে যে কারেন্ট এই দিকে আসবে না লাইটে, এবং মাইনাসের জায়গায় কিন্তু এইদিকে আসবে। তার মানে কি লাইটটা আমাদের জ্বলবে। 0 0 অবস্থায় শুধুমাত্র 0 থাকবে, এবং অন্য যে কোনো অবস্থায় দেখো 0 1 করো কি হবে? 1 হবে। 1 0 করো কি হবে? 1 হবে। 1 অন করো কি হবে? 1 হবে। তার মানে কি যে এখানে যে কোনো একটা সুইচ বি যদি চালু করো তাহলে লাইট জ্বলবে, এ যদি চালু করো তাহলে লাইট জ্বলবে, দুইটাই যদি চালু করো তাহলে কি হবে? লাইট জ্বলবে। অর্থাৎ এখানে ডিজিটাল সার্কিট আপাতত আমি করাচ্ছি না, এইটুকু হচ্ছে করাচ্ছি। ডিজিটাল সার্কিট হচ্ছে খুবই সহজ, পারবা। হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল ওইটাকে বলে। হ্যাঁ, ওটাকে ডিজিটাল সিগন্যাল বলে, সার্কিট না, ডিজিটাল সিগন্যাল বলে বা ডিজিটাল ওয়েভ বলে এটাকে। তো এটা হচ্ছে তোমরা আর্ট করে নিবা অর গেটের জন্য বৈদ্যুতিক সার্কিট। এবং অর গেটের ব্যাখ্যাটা একটু লিখে নাও, শর্ট করে আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি। অর গেটের ব্যাখ্যা। হ্যাঁ, অর গেটের ব্যাখ্যা। অর গেট মানে কি ভাইয়া? অর গেট মানে হচ্ছে যৌক্তিক যোগ। অর গেট মানে কি ভাইয়া? যৌক্তিক যোগ। তাহলে লেখো সবাই, অর গেট হলো, অর গেট হলো যৌক্তিক, যৌক্তিক যোগ। তারপর লিখবো অর গেটে, অর গেট এ 2 বা ততোধিক ইনপুট, 2 বা ততোধিক ইনপুট এবং এবং একটি মাত্র আউটপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে, তাই না? আমরা তাই তো দেখলাম, 2টা ইনপুট অথবা 2 এর বেশি ইনপুট হতে পারে, আউটপুট হিসেবে অবশ্যই একটি থাকবে। হ্যাঁ, এবং এখানে ঘটনাটা হচ্ছে সকল ইনপুট, হ্যাঁ ভালো করে খেয়াল করো, সকল ইনপুট শূন্য হলে, সকল ইনপুট, সকল ইনপুট শূন্য হলে আউটপুট কি হয়? আউটপুট শূন্য হয়। অন্য যে কোনো অবস্থায়, অন্য যে কোনো, অন্য যে কোনো অবস্থায় আউটপুট কি হয়? আউটপুট 1 হয়। এই কথাটা কি বললাম ভাইয়া? দেখো, দেখো অর গেটের কি হইতেছে, অর গেটের এই যেখানে দেখো, ভালো করে খেয়াল করো, অর গেটের আমাদের এই যেখানে ছিল, দেখো অর গেটে আমাদের যদি 0 0 হয়, যদি ইনপুট গুলো 0 হয়, সবগুলো 0 হয়, তাহলে আউটপুট কি হবে? 0 হবে। অন্য যে কোনো অবস্থায় 0 1 হোক বা 1 0 হোক বা 1 1 হোক, আউটপুট কি হয়? 1 হয়। সেই কথাটাই আমরা লিখছি যে আমাদের, সেই কথাটাই আমরা এখানে লিখছি যে অর গেটে যদি ইনপুট যদি 0 হয়, সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। অন্য যে কোনো অবস্থায় আউটপুট কি হবে? আউটপুট হচ্ছে আমাদের 1 হবে। দেখো এই কথাটা কিন্তু আমরা কিন্তু বানাই লিখি না, আমরা হচ্ছে যা যা সত্য সারণীতে করছি সেটাই লিখছি। তাহলে আমাদের অর গেটটা আমরা শেষ করলাম। এখন আসো আমাদের এন্ড গেট। কেমন লাগতেছে তোমাদের? এই গেটগুলো আমরা দ্রুত শেষ করছি, কেমন লাগতেছে একটু কমেন্ট করে আমাকে জানাও।
বুঝতে পারতেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। অ্যান্ড গেট, অ্যান্ড গেট। দেখো আমি একটু তোমাদেরকে শিখাইতেছি, সম্পূর্ণটা শিখাইতেছি যাতে হচ্ছে সবকিছু করতে পারে। হ্যাঁ, অ্যান্ড গেট, অ্যান্ড গেট কোনটাকে ভাইয়া? অ্যান্ড গেট দেখতে কিরকম? দেখো অ্যান্ড গেটটা হচ্ছে ডি এর মতো দেখতে। কিসের মতো দেখতে? ডি এর মতো। আসলে অ্যান্ড গেটের মধ্যেই হচ্ছে অ্যান্ড গেটটাকে দেখতে কিরকম সেটা বলা যায়, যে ডি এর মতো চেহারা। ডি এর মতো যদি আমাদের কোনো লজিক গেট থাকে সেটাকে বলবো আমরা অ্যান্ড গেট। কি গেট বলবো আমরা? অ্যান্ড গেট বলবো। অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। অ্যান্ড গেট মানে হচ্ছে যৌক্তিক গুণ। এখানে যদি এ বি ইনপুট দাও, আউটপুট হিসেবে পাবা এক্স সমান সমান এ ইন্টু বি। এ ইন্টু কি পাবা? বি পাবা। এখানে আমরা দুইটা দুইটা ইনপুটের জন্য করতে পারি, প্লাস আমরা যদি ইনপুট তিনটা দেই, হ্যাঁ, ইনপুট যদি আমরা তিনটা দেই, এখানে যদি আমরা এন্ড গেট দিই, তাহলে কি হবে? এ বি সি সমান সমান কি লেখা যায়? এ ইন্টু বি ইন্টু সি। এরকম যদি চারটা দেই তাহলে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি। এইভাবে দিয়ে আমরা হচ্ছে এন্ড গেটের প্রতিকার সমীকরণটা করে ফেলতে পারবো। তারপরে যে কাজটা করতে হবে আমাদের ভাইয়া, আমাদের সত্যক সারণী করতে হবে বা ট্রুথ টেবিলটা করতে হবে। ট্রুথ টেবিলটা আমরা কিভাবে করবো ভালো করে খেয়াল করো। এগুলোতে কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে, এই সত্যক সারণী দিয়ে আসবে। হ্যাঁ, ইনপুট আর এই পাশে কি থাকবে ভাইয়া? আউটপুট থাকবে। আমরা দুই চলকের জন্য করতেছি কারণ ছোট হবে এর জন্য। এখানে এ হবে, এখানে কি হবে? বি। আর এক্স সমান সমান কি করছে আমরা? এ ইন্টু বি এন্ড গেটের। দেখো এখানে কয়টা হবে? দুই চলকের জন্য আমরা একটু আগে বের করলাম, সারি হবে কয়টা? চারটা। এখানে কি করবে? একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এখানে কি হবে? দুইটা জিরো দুইটা ওয়ান। তারপরে দেখো এন্ড গেটের কাছে আছে, স্যার একটু স্ক্রিনটা বড় করে, ভালো করে দেখা যায় না। স্ক্রিনটা বড় করব? আচ্ছা, ওকে, আই হোপ এখন দেখা যাওয়ার কথা। এটা হচ্ছে আমাদের এন্ড গেট। এন্ড গেটের আমরা কি করতেছি? আমরা সত্যক সারণী করতেছি বা ট্রুথ টেবিল করতেছি। হ্যাঁ, ট্রুথ টেবিল করতেছি। দেখো এখানে আমরা কি করবো? জিরো আর জিরো যদি গুণ করো তাহলে কি হবে? জিরো হবে। জিরো আর ওয়ান যদি তুমি গুণ করো ভাইয়া কি হবে? জিরো হবে। ওয়ান আর জিরো যদি গুণ করো কি হবে? জিরো হবে। গুণের বেলায় জিরো থাকলেই জিরো হবে, সহজ কথা। আর দেখো ওয়ান আর ওয়ান যদি তুমি গুণ করো কি হবে? এখানে ওয়ান হবে। ওয়ান আর ওয়ান গুণ করলে কি হবে? ওয়ান হবে। এখন এইটা দিয়ে কিন্তু গতবার প্রশ্ন আসছিল, বিগত প্রশ্ন আসছিল যে এটা কোন লজিক গেটের সত্যক সারণী, উদ্দীপকের যে সত্য সারণীটা রয়েছে সেটা কোন লজিক গেটের। তখন কিন্তু তোমাকে এটা দেখে চিন্তা হবে এটা হচ্ছে অ্যান্ড গেটের আমাদের সত্যক সারণী। তো সত্যক সারণীর পরে দেখো আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের যে বৈদ্যুতিক সার্কিটটা আছে সেটা একটু অঙ্কন করে ফেলবো খুব দ্রুত। আমরা খুব দ্রুত বৈদ্যুতিক সার্কিটটা অঙ্কন করে ফেলবো। দেখো বড় একটা দাগ দেবে সেটাকে তোমরা প্লাস ধরবা, ছোট একটা দাগ দেবা সেটা ব্যাটারির মাইনাস ধরবা। এবং অ্যান্ড গেটটা হচ্ছে তোমার একই লাইনে হচ্ছে ইনপুট গুলো হবে, একই লাইনে হচ্ছে সুইচ গুলো হবে। তাহলে দেখো এখানে প্রথম সুইচ দিবা এ, এখানে দ্বিতীয় সুইচ দিবা বি, এখানে হচ্ছে এ সোর্স। ঠিক আছে, তারপরে এসে এখানে তুমি আউটপুটে একটা লাইট দিবা এক্স, এটা তুমি এলো বলে দিতে পারো এখানে যে একটা লাইট। এটা হচ্ছে ভাইয়া এন্ড গেটে বৈদ্যুতিক সার্কিট। অর্থাৎ তোমাকে এখানে যদি কখন দুইটা লাইটই, দুইটা সুইচই অন থাকবে, দুইটাই ওয়ান থাকবে, দুইটা যদি ওয়ান থাকে তখনই লাইটটা কি হবে? জ্বলবে। অর্থাৎ দুইটা ওয়ান মানে কি? দুইটা অন করে দেওয়া। অন্য যে কোনো অবস্থায়, অন্য যে কোনো অবস্থায় কি হবে? দেখো অন্য যে কোনো অবস্থায় যদি চিন্তা করো, অন্য জিরো জিরো যখন থাকবে অর্থাৎ দুইটা যখন বন্ধ থাকবে তখন লাইট কারেন্ট যাবে না, লাইট জ্বলবে না। যদি জিরো ওয়ান থাকে মানে এটা হচ্ছে জিরো, বিটটা যদি ওয়ান, এইটা যদি তুমি অফ করে এটা অন করে দাও লাইট কারেন্ট কি যাবে? যাবে না। তা অবস্থা কি হবে? জিরো। তারপর দেখো ওয়ান জিরো, এর মান যদি চালু করো, বির মান যদি চালু অফ রাখো, অফ রাখো এটা, তাহলে কি হবে? এটা এখানে কারেন্ট যাবে না, তাহলে কি হবে? জিরো হবে। শুধুমাত্র এর মান আর বির মান যদি দুইটাই অন করে দাও, দুইটাই অন করে দাও, দুইটাই চালু করে দাও, তাহলে প্লাসের তার লাইটে যাবে, মাইনাসের তার লাইটে যাবে। তাহলে আমাদের এই বৈদ্যুতিক সার্কিটটা অন হবে। অন্য কোনো অবস্থায় আমাদের বৈদ্যুতিক সার্কিটটা অন হবে না। এখন যদি তিনটার জন্য আমাদের বৈদ্যুতিক সার্কিট থাকতো তাহলে এর জন্য একটা সুইচ, বির জন্য একটা সুইচ, সির জন্য কি আর একটা সুইচ আমরা করতাম। তোমরা হোমওয়ার্ক করবা এটা, যে তিনটা যদি সুইচ থাকতো তাহলে বৈদ্যুতিক সার্কিটটা কেমন হইতো। এখন আসো এই বৈদ্যুতিক সার্কিট শেষ, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ব্যাখ্যাটা লিখবো আমরা। ব্যাখ্যা, ব্যাখ্যাটা হচ্ছে আমরা কোন গেটের জন্য করব? আমরা এন্ড গেটের জন্য। তাহলে লিখবা সবাই, এন্ড গেট হলো, এন্ড গেট হলো, এন্ড গেট হলো যৌক্তিক গুণ, যৌক্তিক গুণ। এন্ড গেট হলো কি ভাইয়া? যৌক্তিক গুণ। এই গেটে লিখবা, এই গেটে দুই বা দুই বা ততোধিক
ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। তারপর দেখো সকল ইনপুট ওয়ান হলে আউটপুট কি হবে? আউটপুট ওয়ান হবে। অন্য যে কোনো অবস্থায় কি হবে? আউটপুট শূন্য হবে। দেখো শুধুমাত্র ইনপুট ওয়ান ওয়ান দিলেই আমাদের কি হবে? এই এন্ড গেটে কি হবে? আউটপুট ওয়ান হবে। দেখো যদি তুমি এখানে ভালো করে খেয়াল করো, যদি ইনপুট ওয়ান এবং এখানে ওয়ান দাও তাহলে আউটপুট ওয়ান হবে। অন্য যে কোনো অবস্থায় যাই ইনপুট দাও না কেন আউটপুট কি হবে? শূন্য হবে। তাই আমরা লাস্টে লিখছি। এটাই হচ্ছে তোমাদের এন্ড গেট ছিল। আমরা 3টা মৌলিক গেট অলরেডি শেষ করছি। এই 3টা মৌলিক গেট তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই 3টা মৌলিক গেট ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। না, ইনপুট গুলো হচ্ছে বুলিয়ান মান। হ্যাঁ, বুলিয়ান মান, এগুলো বাইনারি বলা যাবে না, কারণ বুলিয়ান অ্যালজেব্রা থেকে যে 0 আর 1 পাইছি আমরা সেগুলো দিয়ে ইনপুট আউটপুট আমরা তৈরি করতেছি, বাইনারি না। এই 0 আর 1 যে আছে এটা অনেকে বাইনারি বলবে, তারা ভুল, কারণ বাইনারি এখানে নিয়ে কাজ করা যাবে না, এখানে 0 আর 1 দিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, ওকে, আসো আমরা 3টা গেট শেষ করলাম। 4টা গেট, আমরা 4 নাম্বার গেট লিখবো ন্যান্ড গেট। ন্যান্ড গেট আমি একটু দ্রুত করব। দেখো ন্যান্ড গেটটা কি এগুলো ভালো করে বুঝতে হবে, যেহেতু এটা একটা সার্বজনীন গেট। নান গেটটা কিভাবে করবো আমরা, দেখো ভালো করে একটু খেয়াল করো। দেখো একটা হচ্ছে এই যে হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেটের মাথায় যদি নট লাগাও তাহলে সেটাকে বলবো আমরা ন্যান্ড গেট। দেখো এ হচ্ছে একটা ইনপুট, বি হচ্ছে একটা ইনপুট, আউটপুট হিসেবে ন্যান্ড গেট হচ্ছে কি করবে? ন্যান্ড গেটের মধ্যে 2টা গেট আছে, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। অ্যান্ড গেটের কি কাজ করা? অ্যান্ড গেটের কাজ আছে ভাইয়া গুণ করা। এই নটের কাজ কি করা? উপরে নট দেওয়া। তাহলে ন্যান্ড গেটের কাজ কি হবে? গুণ করে নট করবে। এ বি ইনপুট দিলাম, ন্যান্ড গেটের 2টা গেট হয়েছে, একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। তাহলে অ্যান্ড গেটের কাজ হচ্ছে কি ভাইয়া? গুণ করা। আর নট গেটের কাজ কি করা? উপরে নট করা। তাহলে ন্যান্ড গেটের কাজ কি হবে? গুণ করে নট করা হবে। ঠিক আছে, তারপরে দেখো এটা হচ্ছে আমরা প্রতিকার সত্যক সারণী করলাম, 3টার জন্য তোমরা করবা, আমি 2টার জন্য করে দিচ্ছি। তারপরে দেখো এখানে ন্যান্ড গেটের আমরা যদি সত্যক সারণীটা করি তাহলে কি হবে ভাইয়া? এক পাশে হবে ইনপুট এবং আরেক পাশে কি হবে? আউটপুট। ইনপুট কি দিয়ে আছে ভাইয়া? এ, আর কি দিয়ে আছে? বি। এক্স সমান সমান কি হবে? এ ইন্টু বি নট। এখন এই ন্যান্ড গেটে দেখো সত্যক সারণীটা ভালো করে খেয়াল করো। এখানে যদি 0 দেয় এখানে কি হবে? 1, এখানে 0, এখানে 1। তারপর দেখো 2টা 0, 2টা 1। ন্যান্ড গেটের কাজ কি ভাইয়া? গুণ করে নট করা। অর্থাৎ 0 0 যদি গুণ করে তাহলে হবে 0, 0 এর যদি নট করে তাহলে কি হবে? 1। দেখো কি করলাম? 0 আর 0 গুণ করছি, গুণ করে নট করছি, তাহলে 0 0 গুণ করলে 0, 0 নট করলে 1, এটা হয়। দেখো তারপরটা কি হবে? 0 আর 1 গুণ করলে কি হবে? দেখো 0 আর 1 গুণ করলে কি হবে? ভেঙে ভেঙে করাই দিই। 0 আর 1 গুণ করলে হয় 0, 0 নট করলে কি হবে ভাইয়া? 1 হবে। তাহলে এখানে কি হবে? 1 হবে। 1 আর 0, তাহলে 1 আর 0 আগে গুণ করবা, গুণ করে নট। তাহলে 1 আর 0 গুণ করলে 0, 0 নট করলে কি হবে ভাইয়া? 1 হবে। তাহলে এটার মান কত হবে? 1। দেখো 1 আর নট, 1 ইন্টু 1, 1 ইন্টু 1, 1 1 গুণ করলে কি হবে? 1, 1 এ নট করলে কি হবে ভাইয়া? 0 হবে। তার মানে এটাকে মান কি? 0। তো ন্যান্ড গেটের কাজটা আমরা এখানে দেখতে পারলাম। দেখো গুণ করে নট করা। ঠিক আছে, আসো এই ন্যান্ড গেটের সত্যক সারণী করলাম। এখন আমরা এই ন্যান্ড গেটের বৈদ্যুতিক সার্কিটটা তোমাদেরকে আমি এখন একটু দেখাই দিব। তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, তো ন্যান্ড গেটের সত্যক সারণীটা ভালো করে একটু খেয়াল করো, আমি একটু দ্রুত করাই দিচ্ছি। বড় চিহ্ন দেবা প্লাস প্লাস এবং ছোট চিহ্ন দেবা সেটা হচ্ছে মাইনাস হবে। এবং এখানে ন্যান্ড গেটের যে কাজটা করব, ন্যান্ড গেটে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক সার্কিটটা করতেছি, ভালো করে একটু খেয়াল করো। এবং যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাও।
দেখো এখানে কি হবে, ন্যান্ড গেটের হচ্ছে দুইটা সুইচ। এখানে দেখো আমরা নট গেট করছিলাম কিন্তু একটা সুইচ ছিল, তো ন্যান্ড গেটে কি করবা, দুইটা সুইচ দেবে, একটা এ একটা বি। এবং হচ্ছে এইদিকে কি করবা, এইদিকে হচ্ছে তুমি তোমাদের এখানে লাইটটা দিবা, লাইট হিসেবে তুমি এল লিখতে পারো এবং আউটপুট হিসেবে এক্স, এবং ব্যাটারি হিসেবে সোর্সের দিলাম এস। এটা হচ্ছে আমাদের ভাইয়া ন্যান্ড গেটের বৈদ্যুতিক সার্কিট। এই সার্কিটটা অঙ্কন করে নিবা। এখন আসো আমরা ন্যান্ড গেটের ব্যাখ্যাটা একটু লিখে দিব, দ্রুত একটু ন্যান্ড গেটের ব্যাখ্যাটা একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, ন্যান্ড গেটটা কি দেখো, ব্যাখ্যা ব্যাখ্যা কি লিখবা হচ্ছে, দেখো অ্যান্ড গেটের আউটপুটকে অ্যান্ড গেট এর আউটপুটকে আউটপুটকে নট গেটের মধ্যে নট গেটের মধ্যে নট গেটের মধ্যে প্রবাহিত করলে মধ্যে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায়, যে গেট পাওয়া যায় তাকে ন্যান্ড গেট বলে। কি গেট বলে ভাইয়া? ন্যান্ড গেট বলে। তাহলে কি বললাম, অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে যদি আমরা নেই, তাহলে কি যে গেট পাওয়া যায় তাকে বলা হয় কি, তাকে ন্যান্ড গেট বলে। দেখো আমরা এটা একটু যদি বলি, দেখো এটা হচ্ছে অ্যান্ড গেট ছিল, এ আর বি ইনপুট যদি দিতাম, আউটপুট হিসেবে কি পাইতাম আমরা, এ ইন্টু বি। এই যে এইটা এ ইন্টু বি, এই যে আউটপুটটা, এটা যদি নট গেটের মধ্যে আবার যদি দিই, তাহলে আমরা যে গেটটা পাই সেটা হচ্ছে ন্যান্ড গেট। এই সম্পূর্ণটাকে আমরা সংক্ষিপ্ত করি, ন্যান্ড গেটের চিত্রটা যেটা করি সেটা হচ্ছে এই অ্যান্ড গেট নট গেট। এ বি দিলে এ ইন্টু বি নট পাওয়া যায়। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে বড় ফর্ম, এটাকে আমরা ছোট করে এটা করছি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই যে নট অ্যান্ড গেটের মধ্যে যেটা পাইছি, অ্যান্ড গেট থেকে যেটা পাইছি সেটা নট গেটের মধ্যে দিয়ে ন্যান্ড গেটটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি লিখলাম, অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে বলা হয় ন্যান্ড গেট। ন্যান্ড গেটে তারপর লিখবা, ন্যান্ড গেটে দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, এই কথাটা লিখতে হবে। তো ন্যান্ড গেট এ দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। কি থাকে ভাইয়া? একটি মাত্র আউটপুট থাকে। তারপর লিখবা, দেখো ন্যান্ড গেটে কি হইতেছে আমাদের, ন্যান্ড গেটটা একটু ভালো করে দেখো, এই পরেরটা যেটা লিখবা, পরেরটা লেখার জন্য সত্যক সারণীটা দেখে তুমি লিখতে পারবে। হ্যাঁ, সত্যক সারণী দেখে তুমি এটা লিখতে পারবে। কি আছে দেখো, সত্যক সারণীটা দেখো, সত্যক সারণী আমরা কি করছিলাম দেখো, খুবই সহজ জিনিস। হ্যাঁ, আমরা যদি সকল ইনপুট 1 হয়, আউটপুট কি হবে? 0 হবে। অন্য যে কোনো অবস্থায় আউটপুট কি হবে? 1 হবে। তাহলে এই কথাটা লিখবা, সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, এবং অন্য যে কোনো অবস্থায় আউটপুট 1 হবে। সকল ইনপুট এখানে লিখবা ভাইয়া, সকল ইনপুট ইনশাল্লাহ এখান থেকে এমসিকিউ কমন পড়ে যাবে, সিকিউ কমন পড়ে যাবে। ভালো করে দেখো, সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, এবং অন্য যে কোনো অবস্থায় আউটপুট 1 হয়। দেখো আমি চাইলে আরো শর্ট করে তোমাদের দিতে পারতাম, তোমাদের এই লজিক গেটটা 7টা লজিক গেট আমি সম্পন্ন করে দিতেছি। এই পর্যন্ত পড়ো, ইনশাল্লাহ লজিক গেটের কোনো সমস্যা তোমাদের হবে না। ঠিক আছে, লজিক গেটের কোনো সমস্যা তোমাদের হবে না। তারপরে দেখো আমরা ন্যান্ড গেট করলাম, ন্যান্ড গেট কিন্তু ভাই একটা সার্বজনীন গেট ছিল। হ্যাঁ, তারপরে আরেকটা গেট আছে তোমাদের নর গেট। হ্যাঁ, ন্যান্ড গেট, তারপর হচ্ছে 5 নাম্বার নর গেট। দেখো নর গেটটা কি, ভালো করে খেয়াল করো। নর গেট হচ্ছে একটা সর্বজনীন গেট। নর গেটটা কি? একটা সর্বজনীন গেট। দেখো নর গেটটা কিরকম হয়, নর গেটটা হচ্ছে দেখো ভাইয়া অর গেট মাসের লেজের মতো। অর গেটের আউটপুটকে নট গেটের মধ্যে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের নর গেট। যেমন হচ্ছে এ বি ইনপুট দিলে আমাদের এখানে কি পাওয়া যায়, এ প্লাস বি, এবং এইটা যদি আমরা নট গেটের মধ্যে দিই, এ প্লাস বির উপরে নট চলে আসবে, এক্স একটা চলকের মধ্যে রেখা। এই চিত্রটা ভাইয়া অনেক বড়, এই চিত্রকে সংক্ষেপে করে আমরা যেটা হচ্ছে লিখবো সেটাই হচ্ছে তোমরাও লিখবা। এই বড় চিত্রটাকে আমরা ছোট করে ব্যবহার করব। হ্যাঁ, দেখো এই চিত্রটা অনেক বড়, এই চিত্রটাকে যদি ছোট করো, দেখো আমরা কি করতে পারি, অর গেটের আউটপুটকে জাস্ট এই যে নট গেটের মধ্যে প্রবাহিত করলে আমরা কি পাবো, আমরা হচ্ছে
নর গেট পাবো। x1 সমান কি হবে, অর গেটের কাজ হচ্ছে যোগ করা, আর নট গেটের কাজ কি করা ভাইয়া, নট করা। এটা হচ্ছে আমাদের নর গেট, আমাদের কি গেট, নর গেট। এখন এই যে নর গেট করলাম, এই নর গেটের শর্তক সারণীটা এখন আমরা করে ফেলবো। হ্যাঁ, নর গেটের শর্তক সারণী করবো। দেখো ভালো করে খেয়াল করো, নর গেটের শর্তক সারণী করতেছে। এই পাশে কি থাকবে, ইনপুট, এবং এই পাশে কি থাকবে, আউটপুট। ইনপুট কি কি আছে ভাইয়া, ইনপুট আছে এ বি, আউটপুট কি হবে ভাইয়া, এ প্লাস বি, নট গেট। নট গেটে গিয়ে যোগ করে নট করবে, তাই না? এখন নিচে কয়টা হবে, নিচে আমরা জানি দুইটা চলকের জন্য আমাদের 4টা রো হবে, অর্থাৎ 4টা মান নিয়ে টেস্ট করতে হবে। এখানে 0 1 0 1, এখানে কি হবে, দুইটা 0 দুইটা 1। এখন ভালো করে খেয়াল করো, এই নট গেটের কি করবে, 0 0 যোগ করলে কি হয়, 0 0 রে নট করলে কি হবে, দেখো এই কাজটা কি হবে, 0 প্লাস 0 নট, তাহলে 0 0 যোগ করলে কি হবে, 0 উপরে আছে কি নট, 0 রে নট করলে কি হবে, 1, তাহলে 0 0 ইনপুট দিলে কি হবে, 1 হবে। সিমিলার ভাবে এই কাজগুলো করলে তুমি পাবা, দেখো এর মান 0, বির মান 1, তাহলে 0 প্লাস 1 যোগ করে নোট করা, নোট করলাম 0 প্লাস 1 মানে কি, তো 1, 1 এর নোট করলে কি হবে, 0, এখানে কি হবে, 0 হবে। দেখো 3 নাম্বার কি আছে, এর মান 1 বির মান 0, এটা যদি করো এর মান 1 প্লাস বির মান 0 নোট করো, তাহলে 1 আর 0 যোগ করলে কি হয়, 1, 1 এর নোট করলে কি হয় ভাইয়া, 0, তাহলে এর মান কি বাবা, 0। তারপর দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এর মান 1 বির মান 1, তাহলে এখানে যদি এর মান 1 প্লাস 1 নোট করো, তাহলে কি হবে, তাহলে 1 প্লাস 1 মানে 1, উপরে নট, 1 এর নট করলে 0, তার মানে কি হবে, 0। তার মানে নর গেটের বেলায় কি, যদি সকল ইনপুট 1 হয় আউটপুট 0, অন্য যে কোনো অবস্থায়, সরি, সকল ইনপুট যদি 0 হয় আউটপুট 1, অন্য যে কোনো অবস্থায় আউটপুট হচ্ছে আমাদের 0 হবে। তার মানে সকল ইনপুট 0 হলে আউটপুট 1, আর অন্য যে কোনো অবস্থায় থাকলে আউটপুট কি হবে, 0 হবে। কিভাবে হলো, এই মানটা আমরা বের করে তোমাদেরকে দেখাইলাম। এখন নর গেটের কি করতে হবে ভাইয়া, বৈদ্যুতিক সার্কিটটা একটু মনে রাখতে হবে। বৈদ্যুতিক সার্কিটটা আমরা এখন হচ্ছে অঙ্কন করব। দেখো বৈদ্যুতিক সার্কিট নর গেটের বেলায় কিভাবে অঙ্কন করি, ভালো করে একটু খেয়াল করো। এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলো। দেখো নর গেটের বৈদ্যুতিক সার্কিট হচ্ছে প্লাস, প্লাস দাও, মাইনাস দাও, এই দিকে দাও। নর গেটের বেলায় এখানে হচ্ছে এইভাবে হচ্ছে দুইটা সুইচ প্যারালাল ভাবে থাকবে এখানে, আর এখানে কি থাকবে, এখানে হচ্ছে আমাদের আউটপুট থাকবে। এখানে হচ্ছে এক্স, এ লাইট হবে, এখানে হচ্ছে এ সুইচ, এখানে বি সুইচ, এখানে হচ্ছে এস। এটা হচ্ছে আমাদের ভাইয়া নর গেটের জন্য বৈদ্যুতিক সার্কিট। নর গেটের জন্য বৈদ্যুতিক সার্কিট হচ্ছে এটা। এটা হচ্ছে তোমরা একটা খাতা কলমে ওঠাই নিবা। আসো আমরা পরে যাই, বৈদ্যুতিক সার্কিটের পরে আমাদের যে কাজটা করতে হয়, নর গেটের ব্যাখ্যা লিখতে হয়। ব্যাখ্যাটা তোমরা সবাই পারবা। স্যার আজকে ভালো লাগতেছে, থ্যাংক ইউ। দেখো বৈদ্যুতিক সার্কিটের পরে আমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা। দেখো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি অর গেটের আউটপুটকে, অর গেট এর আউটপুটকে, আউটপুটকে নট গেটের মধ্যে, নট গেট এর মধ্যে, অর গেটের আউটপুটকে নট গেটের মধ্যে প্রবাহিত করলে, প্রবাহিত প্রবাহিত করলে যে গেট পাওয়া যায়, যে গেট পাওয়া যায়, পাওয়া যায় তাকে নর গেট, নর গেট বলে। তাহলে অর গেটের আউটপুটকে নট গেটের মধ্যে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে কি বলে ভাইয়া, নর গেট বলে। হ্যাঁ, নর গেটের একটি মাত্র ইনপুট, নর গেটের লিখবা হচ্ছে একাধিক, দুই বা ততোধিক ইনপুট, নর গেটে, নর গেট এ দুই বা ততোধিক, হ্যাঁ, ততোধিক ইনপুট, ইনপুট এবং একটি মাত্র, একটি মাত্র আউটপুট থাকে। লিখবা সকল ইনপুট, সকল ইনপুট শূন্য হলে, সকল ইনপুট শূন্য হলে আউটপুট 1 হয়। অন্য যে কোনো অবস্থায়, এবং অন্য যে কোনো অবস্থায়, এবং অন্য, অন্য, অন্য যে কোনো
অবস্থায় অবস্থায় আউটপুট আউটপুট 1 হয়। এই পর্যন্ত হচ্ছে আমরা রাখলাম। আমরা অলরেডি হচ্ছে 5টা গেটের ব্যাখ্যা সহ শিখে ফেলছি। এই পর্যন্ত ক্লাসটা ক্লিয়ার আছে কিনা আমাকে বলো। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের ক্লাসটা ক্লিয়ার আছে কিনা আমাকে বলো। প্লিজ স্যার, আজকে আর না, শেষে ঢাকা যাইবো, সব গোলমাল হয়ে যাইবো। বুঝলাম না ঘটনা। হ্যাঁ, কি বললা জিনান? হ্যাঁ, 5টা আমরা করছি। হ্যাঁ, পাঁচটা পাঁচটা হচ্ছে আমরা লজিক গেট কাকে বলে, লজিক গেটের ব্যাখ্যা, মৌলিক লজিক গেট কাকে বলে, যৌগিক লজিক গেট কাকে বলে, সর্বজনীন গেট কাকে বলে, এবং 5টা লজিক গেটের প্রতীক, সমীকরণ, সত্যক সারণী, বৈদ্যুতিক সার্কিট এবং ব্যাখ্যা আমি লিখে দিছি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত হোমওয়ার্ক। তো তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, এবং কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। দেখো এখানে 2 লিখছি, 2টা তোমরা এইভাবে লিখতে পারো। এখানে কিন্তু দরিষ্কার 2 রস্যই 2 এইভাবে লিখতে পারো। হ্যাঁ, যাই হোক, শোনো, তোমাদের আজকের ক্লাসটা আমরা পেজে নিছি। তারপর তোমাদের মধ্যে যাদের আইসিটি সমস্যা রয়েছে, আমি থাকতে আশা করি আইসিটিতে সমস্যা হওয়ার কথা না। তোমরা চাইলে ইনবক্সে যোগাযোগ করে আমার সাথে আইসিটি ব্যাচে যুক্ত হতে পারো, অনলাইন বা অফলাইন। আর যেহেতু একটা অনলাইন ক্লাস, তুমি চাইলে অনলাইনেও ভর্তি হতে পারো। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আর এই ক্লাসে কোনো যদি সমস্যা থাকে সেটা আমাকে একটু বলতে পারো, এবং ক্লাসটা কেমন লাগছে সেটা একটা কমেন্ট করে আজকের ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। আজকের ক্লাস আজকের ক্লাসটা কোনো সমস্যা থাকলে আমাকে বলো, ক্লিয়ার থাকলে ভালো। তাহলে আজকের ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।